আমরা এখানে এই বাচ্চাটার কথা শুনে আমাদেরকে পাঠিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহার ইসলাম মান্নান সাহেব। এই অসহায় পরিবারটার কথা শুনে আমাকে সেন্টুকে পাঠাইছে, যাতে এই পরিবারটার খোঁজখবর নিয়ে তার চিকিৎসা সেবার সব কিছু করার জন্য, এবং এটা পুরো মনিটর করতেছে খায়রুল ইসলাম সজীব চাচা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে, সেন্টুকে ফোন দিয়ে, যাতে এই বাচ্চাটার যাতে চিকিৎসাটা, আমরা শুনতে পারলাম তার টাকার জন্য নাকি চিকিৎসা করতে পারে না। এই কথা শুনে আমরা দৌড়ে এখানে আমাদেরকে পাঠাইছেন। মান্নান সাহেব সজীব চাচাকে বলছে, সজীব চাচা আমাদেরকে বলে এখানে পাঠাইছেন। আমরা এই সব চিকিৎসাটা বাবা, তোমার সব চিকিৎসাটা করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব চিকিৎসা করা হবে। হ্যাঁ, সব চিকিৎসাটা মান্নান সাহেবে যেখানে চিকিৎসা করতে পারতেছে না, সেখানে আমাদের আজহারুল ইসলাম মান্নান সাহেব এবং খায়রুল ইসলাম সজীব মামা আমাদের সোনারগাঁও বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছে, আপনারা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গিয়ে সবার খোঁজখবর নেবেন এবং কে টাকার সমস্যার কারণে চিকিৎসা নিতে পারে না তাদেরকে সহযোগিতা করবেন। মান্নান সাহেব এবং সজীবের নেতৃত্বে আমরা এনে আসছি ওনার এই বাচ্চাটার চিকিৎসার জন্য কিছু ব্যয়ভার বহন করার জন্য সজীব মামায় আমাদের পাঠিয়েছে। পুরো ব্যয়ভারটা আমরাই সজীব মামার নিয়ন্ত্রণে, সুস্থ রাখুন তো ব্যয়ভারটা সজীব মামার নিয়ন্ত্রণে বহন করবে। আপনি আগামীকালকে আমার নাম্বার দিয়ে দিতেছি, আপনি উদ্যমগঞ্জ উপজেলার গেটে যাবেন, গিয়ে আমার ফোন দিবেন। ফোন দিলে আমি নিজে ওরে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাইয়া তার চিকিৎসার যা কিছু লাগে, সে আল্লাহর রহমতে সুস্থ হওয়ার আগ পর্যন্ত এর যা কিছু আছে সমস্ত কিছু সজীব মামার নেতৃত্বে আমরা দেখে শুনে ওর চিকিৎসা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের সজীব মামার পক্ষ থেকে, হ্যাঁ সজীব ভাইয়ের পক্ষ থেকে এটা আপনার চিকিৎসা আপনি শুরু করবেন। এরপরে যা সমস্ত চিকিৎসা ব্যবহার আমাদের সজীব মামা করবে। হ্যাঁ, এটা আপনি নিজে চিকিৎসাটা করবেন। আর আমার নাম্বার হের কাছে আছে, যদি আপনার কিছু দরকার পড়ে, হ্যাঁ, আপনি আমার ফোন দিবেন সরাসরি। হ্যাঁ, ঠিক আছে।